এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় শোল মাছ। দেখো দেখতে পাচ্ছেন? বাবারি 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 Mas tayo, kol podong, asibat koro, maima. Salis meniti. দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পুকুরে কত বড় বড় মাছ আছে। দেখো আমরা জানতাম না যে এত বড় বড় মাছ আছে পুকুরে। তো আমার হাজবেন্ড গেছে পুকুরে মাছ ধরতে। আর এই যে দেখতে পাচ্ছ শোল মাছ, বিশাল বড় বড় শোল মাছ। আমি মানে কি বলবো, অনেক দিন পর দেখলাম। আমাদের গ্রামের বাড়িতে পুকুরে মাছ ধরা দেখেছি, আর এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় শোল মাছ। আর এই যে দেখতে পাচ্ছ, তোমরা আগেও দেখেছো অবশ্যই, এই যে দেখতেই পাচ্ছ লাফাচ্ছে। দেখো এই ভগবান, পুরো একবারে কি বলবো, মাছগুলো যা টেস্ট, দেশি কাতলা এগুলো। দেখো টেস্ট পুরো, দেখো দেখতে পাচ্ছ? বিয়ের পরের দিনের ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি। এখানে হচ্ছে পুনর্বিবাহ, ভাগ্নে বসছে আর নতুন বউ এখানে বসছে। পুনর্বিবাহ হচ্ছে ওদের, ঠাকুরমশাই মন্ত্রপাঠ করে পুজো করছেন আর কি। আর এই যে খাট টাটগুলো এলোমেলো আছে, এগুলো পরে গোছানো হবে। আর পুজো হওয়ার পরে দেখো পুনর্বিবাহ হয়ে যাওয়ার পরে আর সবাইকে প্রণাম করছে আর আশীর্বাদ নিচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখো। आशीर्वाद करो माइमा। ধরো ধরো। দেখো বন্ধুরা, নতুন বউয়ের ঘর দেখো সাজানো হয়ে গেছে। খাট, পালঙ্ক, আলমিরা, ড্রেসিং টেবিল আর সমস্ত কিছু ঘর সাজানো হয়ে গেছে। আমাদের সবুজ মৌ ছিল আর ভাগ্নে সবাই মিলে মোটামুটি ঘরটা সাজিয়েছে আর কি। দেখতেই পাচ্ছ খাট, পালঙ্ক, আলমিরা, ড্রেসিং টেবিল, আলনা সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, ঠিক আছে? তো চলো দেখো বন্ধুরা, ননদের বাড়ি থেকে চলে এসেছিলাম পরের দিন সকালবেলা। তো এসে আর তোমাদের মাঝে আর কোনো ভিডিও শেয়ার করিনি। বাপের বাড়িতে একটা রাত কাটিয়েছি, পরের দিন সকালবেলা তোমাদের মাঝে শেয়ার করছি। আর আজকেই চলে যাব কলকাতায় আর কি। তো যাওয়ার আগে একবার বাগান দেখে যাব। বাবা মা নিজে হাতে গড়েছে বাগান, দেখতেই পাচ্ছ। ভেন্ডি গাছ, শশা গাছ, আরও অন্যান্য অনেক গাছ লাগিয়েছে বাবা মা। তবে আজকে সকালবেলা ভেন্ডি কাটতে এসছে বাবা মা একদম ভোরবেলা উঠে, নাহলে এত বড় বাগানে ভেন্ডি কেটে শেষ করতে পারবে না, অনেক বেলা হয়ে যাবে। তবে প্রতিদিন ভাই আসে, মানে ভেন্ডি
ভেন্ডি নিয়ে যাই। কাটা ভেন্ডিগুলো এই যে দেখতেই পাচ্ছ ভাই নিয়ে যাচ্ছে বস্তা করে আর ব্যাগে করে, এগুলো বাজারে যাবে। এরা সবাই মোটামুটি অনেক কষ্ট করে এরা কাজকর্ম করে আর কি। বাগানেই দেখতে পাচ্ছ বাগানটা। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট আখ গাছ, এখানে হচ্ছে তোমার মাঝখানে রাস্তা আর দুপাশে বাগান দেখতেই পাচ্ছ। আমি একদম মাঠ থেকে চলে এসেছিলাম, হেঁটে হেঁটে যাওয়ার পথেই তোমাদের মাঝে শেয়ার করছি। একদম সকালবেলা সূর্য উঠেছে দেখতেই পাচ্ছ সদ্য। আর বাড়িও ফিরবো, মানে কলকাতার বাড়িতে ফিরবো আর কি সবাই মিলে। তো এই জন্যই দেখো কাঁথি সেন্ট্রালে এসে আমরা বাস ধরেছিলাম, আমার ভাই আর হচ্ছে আমাদের ওই ভাইয়ের শ্যালক ছাড়তে এসেছিলো আর কি বাইকে করে, আমাদের কাঁথি সেন্ট্রালে তুলে দিয়ে মানে বাসে তুলে দিয়ে ওরা ফিরে গেছে। আমরা বাগদা বাসে এসেছিলাম 10:15 বাসে বাগদা বাস সেন্ট্রালে উঠেছিলাম, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। আর উঠে একদম বিরাটি মোড়ে নেমেছি আর কি। নেমে একদম ঘরে চলে এসেছি রিক্সা করে। আর এসে একটু ফ্রেশ হতে না হতেই দেখো খিদেও পেয়ে গেছে খুব। আর সকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম বাবার বাড়ি থেকে। আর বাড়ি এসে এই যে দেখো বাবার বাড়ির এই যে ভেন্ডিগুলো, কত টাটকা টাটকা ভেন্ডি দেখো বন্ধুরা। আর একটু থাকলে হয়তো তোমাদের মাঝে শেয়ার করতে পারতাম, মানে বাগানের যে চাষবাস হয়েছে আর কি। বেশ ভালো লাগে, যারা পছন্দ করো বাগান দেখতে তাদের অবশ্যই ভালো লাগবে। আর যাই হোক খুব খিদে পেয়ে গেছিলো, প্রায় বাড়ি আসতে 3টে বেজে গেছিলো জানো তো। সেই 10:15-তে বাসে উঠেছিলাম, পৌঁছতে 3টে বেজে গেছিলো। এসে ফ্রেশ হয়ে কোনো রকম আর এই যে ভেন্ডি ভাজা চাপালাম, ভাত করব, মাছ করব। আর আমার হাজব্যান্ড তো আগেই চলে এসেছিলো, আমরা এসেছি 2 দিন বাদে। আমার হাজব্যান্ড আগেই চলে এসেছিলো বাড়িতে কলকাতায়, ওর কাজ ছিল যেহেতু, অফিস ছিল ওই জন্যই। আর এই যে মাছ এনে রেখেছিল ফ্রিজে, মাছ বের করে তারপরে দেখো মাছ ভাজা করছি আর সবজি দিয়ে একটা তরকারি করব, তার মধ্যে ভাত তো আছেই। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। মানে 3টে তো বেজে গেছিলো, রান্না করতে করতে প্রায় মানে 1 ঘন্টা লেগে গেছিলো আমার আর কি। যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া যায় আর কি। ছেলে মেয়েরও খুব খিদে পেয়ে গেছিলো। আর চলো মাছ ভাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখতেই পাচ্ছ আমরা ছাদে চলে এসেছি। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করব বলে ছাদে এসেছি। আর এখন প্রায় 6:45 বাজতে যায় ঘড়িতে। আর একটু ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি ছাদে। আর ওয়েদারটা বেশ ভালো লাগছে, একটু মেঘলা মেঘলা আছে বলে ছাদটা একটু ঠান্ডা আছে জানো তো, বসে পড়েছি। কিন্তু এই ফাটা রোদ হলে বা কি বলে প্রচুর রোদ হলে কিন্তু ছাদ প্রচুর গরম হয়ে যায়, ওই জন্য বসা যায় না বা দাঁড়ানো যায় না, অস্বস্তি লাগে। কিন্তু আজকে বেশ ওয়েদারটা ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো বসছি জানি তো। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা দেখো এই যে পেঁয়াজি বানাবো, পেঁয়াজ আর বেসন, লঙ্কা কাটা আর আদা কুচি এগুলো সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজি বানাবো। একবার ভেজে নিয়েছি কিন্তু আবারও ভাজবো।
তো আমার হাজব্যান্ডের খিদে পেয়েছে খুব, বললো হ্যাঁ অনেকদিন পেঁয়াজি খাইনি, তাই পেঁয়াজি বানাও। দেখো পেঁয়াজি বানাচ্ছি এখন। পেঁয়াজি খাতে পেঁয়াজ কাটা লিবে। আচ্ছা হ্যাঁ, লঙ্কা দাও। নুন কম হচ্ছে। লঙ্কা দাও। দেখো বন্ধুরা বড়া ভাজার কালারগুলো দেখো, পেঁয়াজিগুলোর কালার দেখো খুব সুন্দর এসছে, তাই না? একদম দোকানের মতো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল কিন্তু। আর চলো বন্ধুরা, আজকার ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা।